بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়ান কেরাম এবং আমার প্রিয় দেশবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং তারই তৌফিক তিনি মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে হাজির হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কুরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যতগুলো বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এর মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে মানুষ অত্যন্ত দাঈফ। দাঈফ শব্দের অর্থ হচ্ছে অসহায় এবং দুর্বল। আল্লাহ তাআলা যিনি সৃষ্টি করেছেন, যিনি ক্রিয়েটর, যিনি সৃষ্টিকর্তা, তিনি তার এই সৃষ্ট সম্পর্কে, তার এই মখলুক সম্পর্কে কুরআনে কারীমের একাধিক আয়াতের মধ্যে এই বিষয়টা উল্লেখ করেছেন। যেমন 17 নম্বর পারা সূরাতুল আম্বিয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে তো বড়ই অসহায় এবং দুর্বল রূপে সৃষ্টি করা হয়েছে। কিন্তু মানুষের বিষয়টা হচ্ছে এত আশ্চর্য, এত আশ্চর্য, সে তার দুর্বলতা জানা সত্ত্বেও, সে তার অসহায়ত্বের কথা জানা সত্ত্বেও সবচাইতে বেশি দাম্ভিক, সবচাইতে বেশি অহংকারী এবং নিজের বুদ্ধি, নিজের কৌশল, নিজের শক্তি, নিজের সামর্থ্যের কাছে
সবচাইতে বেশি আত্মপ্রবঞ্চিত এই মানব জাতি। একজন মানুষের অসহায়তা এবং দুর্বলতা সবচেয়ে বেশি প্রকাশ পায় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা এবং হুকুমে প্রাকৃতিক কোনো দুর্যোগের সামনে সে পড়ে, প্রাকৃতিক কোনো দুর্যোগের সম্মুখীন সে হয়। বেশি কিছু না, বৃষ্টিটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু অনবরত এবং প্রচুর করে দেন, বেশি কিছু না, গরমটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু বেশি করে দেন, পানির স্তরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একটু উঁচু করে দেন, একটু বৃদ্ধি করে দেন, ভূমির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একটু নড়াচড়া, একটু কম্পন সৃষ্টি করে দেন, এই যে দাম্ভিক মানুষটা, এই যে অহংকারী মানুষটা, তখন তার ছোটাছুটি দেখলে, তখন তার আর্তনাদ দেখলে, তখন তার হাহাকার এবং অসহায়ত্ব দেখলে, জানি না সে কি চিন্তা করে, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে নিরাপদে রেখেছেন, নিরাপত্তার উপরে রেখেছেন, ক্ষণিকের জন্য হলেও, কিছু সময়ের জন্য হলেও এই ধ্যান, এই শিক্ষা, এই জাগরণ তার ভিতরে, এই চেতনা তার ভিতরে আসে, এই হুঁশ তার ভিতরে আসে যে আহা, কত অসহায় ভাবে লোকগুলি ছোটাছুটি করছে, কত অসহায়ত্ব এবং মিসকিন হয়ে লোকগুলি হাহাকার এবং আর্তনাদ করছে। তার সব কিছু তার সামনে থাকা সত্ত্বেও সে অত্যন্ত অসহায় হয়ে যায়, অত্যন্ত দুর্বল হয়ে যায়, এবং এই অসহায়ত্ব, দুর্বলতা, এই মিসকিনত্বর সামনে সে নিজেকে সারেন্ডার করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এই তো মাত্র কয়েকদিন আগেই ভেনিজুয়েলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভূমিকম্প দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের নিদর্শন হিসেবে এটা একটা অন্যতম কুদরতের নিদর্শন। এবং কেবল ভেনিজুয়েলা কেন, গত কয়েক বছরে আপনি আপনার জীবনটা চিন্তা করে দেখেন যে গত 20 বছর আগেও, গত 30 বছর আগেও এত ভূমিকম্পের সম্মুখীন মানব জাতি হয়নি, বা আমাদের দেশের মানুষ হয়নি। গত কয়েক বছরের মধ্যে ছোট বড় মিলিয়ে বিভিন্ন যে ভূমিকম্প সৃষ্টি হচ্ছে, একজন মানুষ একদিকে যেমন সে অসহায়, একদিকে যেমন সে মিসকিন, সে দুর্বল, সে যায়ীফ, আবার আরেক দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই মানুষটা বড়ই মূর্খ এবং বড়ই গাফেল, বড়ই উদাসীনতার মধ্যে সে তার সময় এবং জিন্দেগিকে অতিবাহিত করে। তার সামনে ঘটে যাওয়া বিভিন্ন পরিস্থিতি,
সে দেখা সত্ত্বেও সে না বুঝার ভান ধরে, সে দেখেও না দেখার ভান ধরে, এবং তার ভাবসাব এরকম হয়ে যায়। আমাদের ভাবসাবেই তো এরকম, আমার তো হয়নি, আমার তো হয়নি, আমি দিব্যি। আমার যে গাফিলতি আছে, আমার যে উদাসীনতা আছে, আমার যে আখিরাত এবং আল্লাহ বিমুখতা আছে, আমি আমার সেই নাফরমানির উপরেই, আমি আমার সেই অবাধ্যতার উপরেই, আমি আমার সেই গুনাহের উপরেই দিব্যি আমি বিচরণ করছি, আমি জীবনযাপন করছি। আমার ভিতরে সামান্যতম এটা নাড়া সৃষ্টি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশের গরম তো তেমন কিছুই না, কিন্তু তারপরেও সামান্য একটু গরমের মাত্রাটা যখন বেড়ে যায়, আমাদের মধ্যে আলোচনা শুরু হয়ে যায়, উফ এত গরম সহ্য হচ্ছে না। আর আল্লাহ তাআলা আমাদেরকে দেখায় দেন, একটা ছবি দেখলাম যে ইটালিতে সম্ভবত গরমের তাপ দাহে ট্রাফিক যে সিগন্যাল আছে, এই ট্রাফিক সিগন্যাল আপনার কি বলে এটাকে গলে যাওয়ার অবস্থা হয়ে গেছে, এত প্রচন্ড গরম। এবং এক ভাই শুনাইলেন যে ফ্রান্সে শত শত মানুষ মারা যাচ্ছে, এদের তো উপায় উপকরণের অভাব নাই, এদের তো চিজ ও আসবাবের অভাব নাই, এদের তো টেকনোলজির অভাব নাই, এদের তো দুনিয়ার কলা কৌশলের অভাব নেই। কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোপন কুদরতের প্রকাশ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পাকড়াও করেন এবং ধরেন, তখন মানুষের অসহায়ত্ব, মানুষের দুর্বলতা, মানুষের অক্ষমতা এটা পরিষ্কার হয়ে ওঠে আমাদের সামনে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন কুরআনে কারীমে, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, ও মানুষ তোমাকে তো বড়ই দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, তোমাকে বড় অসহায় করে সৃষ্টি করা হয়েছে। কিসের মিথ্যা তুমি দম্ভ করো, কিসের মিথ্যা তুমি অহংকার দেখাও, কিসের মিথ্যা তুমি তোমার শক্তি আর তোমার সামর্থ্যের অহমিকা তুমি প্রদর্শন করো আল্লাহ তাআলার হুকুমের সামনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালার সামনে। অসহায়ত্ব সমর্পণ ছাড়া, সারেন্ডার করা ছাড়া তোমার কোনোই উপায় নেই। লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আল্লাহ ছাড়া কোনো আশ্রয় নাই, আল্লাহ ছাড়া মুক্তির কোনো উপায় নাই, কোনো পথ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কুরআনে কারীমের বহু আয়াতের মধ্যে এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, এবং বিশেষ করে সূরা বনী ইসরাঈলে 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখবীফা, ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখবীফা। আমি যে প্রকৃতির মধ্যে আমার এই কুদরতের নিদর্শন তোমার সামনে প্রকাশ করি, এর বড় লক্ষ্য, বড় একটা উদ্দেশ্য হচ্ছে যে তোমাকে সামান্য একটু সতর্ক করা, সাবধান করা, একটু ভয় দেখানো, যে তুমি যেন সাবধান হয়ে যাও, তুমি যেন সতর্ক হয়ে যাও। কিয়ামতের ভয়াবহতার সামনে, কিয়ামতের বিপর্যয়ের সামনে, কিয়ামতের মহাপ্রলয়ের সামনে এ তো কিছুই না। যেদিন কিয়ামত এবং কিয়ামতের বিপর্যয় আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কুরআনে কারীমে বলেছেন,
যে সন্তান তার মা বাবার দিকে ভ্রুক্ষেপ করবে না, মা বাবা তার সন্তানের প্রতি খেয়াল করবে না, এমনকি স্তন্যদায়ী মা দুধ খাওয়াচ্ছে মা, সেও তার শিশু সন্তানের কথা, তার দুগ্ধপোষ্য সন্তানের কথা সে গাফেল হয়ে যাবে, সে ভুলে যাবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এ তো বড়ই মারাত্মক হবে, বড়ই বিপর্যয় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রাকৃতিক বিপর্যয়গুলোকে একদিকে আমাদের জন্য যেমন ভীতি সঞ্চারকারী হিসাবে, সতর্ক এবং সাবধানকারী রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, সাথে সাথে আবার এটা আমাদের জন্যে অনেক বড় একটা পরীক্ষারও বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে আমাদের জন্য এটা বড় পরীক্ষা যে কে এই অবস্থার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঈমান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন এর উপরে যে সবর করে থাকে, টিকে থাকে, ধৈর্য ধারণ করে থাকে, আর কে মুখ ফিরিয়ে নেয়, কে পৃষ্ঠ প্রদর্শন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের বহু আয়াতের মধ্যে অনেক জাতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। কওমে আদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, কওমে সামুদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ফেরাউনের কওমের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বহু কওমের কথা প্রাচীন আল্লাহ তাআলা কুরআনে কারীমের বিভিন্ন সূরার মধ্যে, বিভিন্ন আয়াতের মধ্যে, বিভিন্ন আঙ্গিকে, আমরা যে বাংলাতে অনেক সময় বলি যে ইনায়া বিনায়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাইতে চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতে চেষ্টা করেছেন, সাবধান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ বান্দাকে আল্লাহ বড়ই ভালোবাসেন, বান্দাকে আল্লাহ তাআলা বড়ই ভালোবাসেন এবং বড়ই পেয়ার করে, মহব্বত করে, ভালোবেসে এই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তাই আল্লাহ তাআলা চান না যে এই বান্দাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, আযাব দিবেন, বিপদের সম্মুখীন করবেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতের মধ্যে, বিভিন্ন সূরার মধ্যে, বিভিন্নভাবে, বিভিন্ন আঙ্গিকে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে সাবধান করেছেন যে দেখো তোমরা তোমাদের শক্তির দ্বারা ধোঁকা খেও না, তোমরা তোমাদের ক্ষমতার দ্বারা ধোঁকা খেও না, তোমরা তোমাদের কলা কৌশল, তোমাদের বুদ্ধির দ্বারা ধোঁকা খেও না। তোমাদের চাইতে শক্তিতে বেশি বহু জাতি আল্লাহ তাআলা এর আগে অতিক্রান্ত করেছেন, তোমাদের চাইতে বুদ্ধি, কলা, কৌশলে বেশি বহু জাতি আল্লাহ তাআলা এর আগেও পাঠিয়েছেন। কিন্তু আল্লাহর নাফরমানির কারণে, গুনাহের কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য আচরণের কারণে আল্লাহ তাআলা যখন তাদেরকে পাকড়াও করেছেন, তখন তাদের অসহায় হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। অসহায় হওয়া ছাড়া ফাখাযাতহুমুর রাজফা ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, এক ফয়সালা পুরা জাতি, পুরা কওম তারা ধূলিসাৎ হয়ে গেছে, তারা একদম কাশফিম মাকুল। আল্লাহ তাআলা কুরআনে কারীমে আলম তারা সূরার মধ্যে বলেছেন যে ভক্ষিত জন্তু জানোয়ার ঘাস খাওয়ার পরে সেটা যেমন রেজা রেজা হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শক্তিধর জাতিকে, ক্ষমতাবান জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক ফয়সালায়, এক হুকুমে আল্লাহ তাআলা এভাবে ভক্ষিত তৃণের মতো, ঘাসের মতো আল্লাহ তাআলা তাদেরকে বানিয়ে দিয়েছেন। ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, তারা তাদের বসতিতে, তাদের আবাসে, তাদের ঘরবাড়িতে, তাদের এলাকাতে অধমুখী হয়ে, ভূপাতিত হয়ে তারা পড়ে আছে, নিস্তেজ হয়ে। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা জালামু, জুলুম করার কারণে বিশেষ করে মক্কার লোকদেরকে বলা হচ্ছে, কারণ তাদের ব্যবসা ছিল ওই সমস্ত এলাকার রাস্তা দিয়ে তারা যেত। তোমরা সব সময় আসা যাওয়া করো, তোমরা দেখতে পাও ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা জালামু, তারা জুলুম করার কারণে
তাদের এই ঘর বাড়ি, তাদের এই বসত বাড়ি, তাদের এই বস্তি, তাদের এই এলাকা, তাদের এই আবাস, তাদের এই দেশ, তাদের এই অঞ্চল খাবিয়াতান, শূন্য হয়ে আছে, বিরান হয়ে আছে, ধ্বংসাবশেষ হয়ে আছে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের ভূমিকম্পের মধ্যে এবং প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে আমাদেরকে অনেকগুলি করণীয় কথা তার হাদিসে পাকের মধ্যে তিনি আমাদেরকে শিখিয়েছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমরা যেন এই আমলগুলি অবশ্যই করি। সবচেয়ে বড় আমল হচ্ছে আল্লাহ তাআলার কাছে একজন বান্দার তওবা এবং ইস্তেগফারের অবস্থাটা অত্যন্ত পছন্দনীয়। আল্লাহ তাআলা কুরআনে কারীমে বহু আয়াতের মধ্যে কথা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা যারা তওবা করে, তওবাকারী বান্দা যারা, আল্লাহ তাআলা তাদেরকে বড় ভালোবাসেন। সূরাতুল আনফাল 9 পারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন, ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হে নবী, আপনি যতদিন আছেন আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিবেন না। আর নবী কি রাহমাতুল লিল আলামিন। আর সাথে সাথে আল্লাহ তাআলা বলেছেন, ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার বান্দারা ইস্তিগফারের আমল করবে, কিসের আমল করবে? ইস্তিগফারের আমল করবে। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা কোনো আযাব দিয়ে সেই বান্দাদেরকে হালাক করবেন না, ধ্বংস করবেন না। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতদিন পর্যন্ত বান্দারা, আল্লাহর যে সকল বান্দারা আল্লাহ তাআলার কাছে তাদের গুনাহের জন্য ইস্তিগফার করবে, কান্নাকাটি করবে, ক্ষমা প্রার্থনা করবে, তওবা করবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আযাবের আক্রান্ত তাদেরকে কখনো করবেন না। তাই এই ধরনের পরিস্থিতিতে সব সময় বান্দাদের জন্য উচিত হবে যে তারা তাদের ইস্তেগফার এবং তওবার আমলকে কি করবে? বাড়িয়ে দিবে। যত বেশি তওবা এবং ইস্তেগফার করে যায়, প্রতিদিন অন্তত এক বেলা, যে কোনো বেলা, রাতে হোক কিংবা সকালে হোক, যে কোনো বেলা 2 রাকাত সালাতুত তওবার নামাজ আদায় করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিশেষভাবে নিজের তওবা, নিজের ইস্তেগফার, নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, দোয়া করা। এটা প্রতিটা মুসলমানের জন্যই উচিত। প্রতিদিন অন্তত 2 রাকাত নামাজ সে পড়বে, সালাতুত তওবা সে আদায় করবে, তওবার নামাজ সে পড়বে। রাতে হলে সবচেয়ে বেশি ভালো হয়। শুইতে যাওয়ার আগে, ঘুমাইতে যাওয়ার আগে আল্লাহ তাআলার দরবারে সে তওবা করে, ইস্তেগফার করে, এরপরে সে কি করবে? ঘুমাইতে যাবে, শুইতে যাবে। কারণ আমরা কেউই জানি না আমরা শুইতে যাওয়ার পরে পরিস্থিতি কি হতে পারে। আল্লাহ তাআলা তো কোরআনে কারীমে ঘুমকে মৃত্যুর নামান্তর বলেছেন, যে মানুষ যখন ঘুমায় তখনও সে কি হয়? মরে যায়। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। এরপর আল্লাহ তাআলার যদি ফয়সালা হয় তাহলে তার আত্মাটাকে আল্লাহ তাআলা আবার ফিরিয়ে দেয়। আর যদি ফয়সালা না হয়, কত মানুষ খোঁজ নিয়ে দেখেন না, এই যে চোখ বন্ধ হয়েছে, এই চোখ আর খুলে নাই। অনেক সময় দেখবেন ওই যে বাস ইত্যাদির পেছনে লেখা থাকে, যে শিক্ষণীয় লেখা থাকে। আপনার একটা লেখা অনেক সময় নজরে পড়ে, যে ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। এ তো মুহূর্তের ব্যাপার, এ তো সেকেন্ডের ব্যাপার। আমি কিসের উপরে আস্থাশীল হয়ে আছি, নির্ভর হয়ে আছি, কিসের উপরে আমি প্ল্যান প্রোগ্রাম করে আছি? 1 সেকেন্ডের ফয়সালা আমার জীবনের সব নড়াচড়া, আমার জীবনের সব প্ল্যান প্রোগ্রাম, আমার জীবনের সব পরিকল্পনা কি হয়ে যেতে পারে?
ভেস্তে যেতে পারে, আপনার থেমে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রতিটা মুসলমানেরই উচিত যে সে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে সালাতুত তওবা আদায় করবে, ইস্তেগফার করবে, এরপর সে আল্লাহমুখী হয়ে অন্তরটাকে আল্লাহমুখী করে সে ঘুমাইতে যাবে। বিশেষ করে যখন ভূমিকম্প হয় বা এই ধরনের পরিস্থিতি যখন হয়, তখন আতঙ্কিত না হয়ে তখন খুব বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, আস্তাগফিরুল্লাহ পাঠ করা, আল্লাহ তাআলার বড়ত্বের ঘোষণা দেওয়া, তাকবীর পাঠ করা, এরকম বিভিন্ন তাসবিহ পাঠ করা। এতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হিসেবে বোঝা যায় যে আল্লাহ তাআলা তাকে হেফাজতের মধ্যে রাখবেন। আল্লাহ তো ওয়াদা দিয়েছেন, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তেগফার পাঠ করতে থাকলে কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আযাবের সম্মুখীন তাকে করবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া আমাদেরকে শিখিয়েছেন, এবং যে দোয়াগুলির কোনোটা কোরআনে কারীমের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। সেই দোয়াগুলির মধ্যে অন্যতম একটা দোয়া হচ্ছে যে সব সময়েই, মানে সাধারণ সময়েও আর বিশেষ করে এই প্রাকৃতিক অবস্থার সময়, ভূমিকম্পের সময় খুব বেশি আল্লাহ তাআলার দরবারে পাঠ করা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এ তো এমন এক দোয়া যে দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ যখন তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, তখন এই দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করেছিলেন। এই দোয়া এমন এক দোয়া যে কোনো হাদিসের মধ্যে কথাও আসছে যে বান্দা যখন এই দোয়া পাঠ করে তখন ফেরেশতাদের মধ্যে নড়াচড়া শুরু হয়ে যায়, দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় তাকে হেফাজত এবং তার এই দোয়াটাকে সংরক্ষণ করার জন্য। এই দোয়া তো এমন এক দোয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনকে জাহান্নামের ফয়সালা করেছেন, জাহান্নামের আযাবের মধ্যে সে আছে, কেবল এটাই সে বলতেছিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। জাহান্নামের আযাবের মধ্যেও সে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাইলেন যে আমার এক বান্দার আওয়াজ আসতেছে, যাও আমার সেই বান্দাকে তোমরা উদ্ধার করে নিয়ে আস। এরকম শক্তিশালী পাওয়ারফুল এক দোয়া হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। একজন মুসলমান, একজন মুমিন, তার জবান, তার হাত, তার আঙ্গুল এটা কখনোই থেমে থাকতে পারে না, এটা কখনোই চুপ থাকতে পারবে না। হয়তো তার হাত দিয়ে সে কি করবে, তাসবিহ পাঠ করতে থাকবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আর তাসবিহ যদি না হয় অন্তত জবানের মধ্যে সে সব সময় পাঠ করতে থাকবে। গাফিলতি মানুষের মারাত্মক শত্রু, গাফিলতি মানুষের মারাত্মক শত্রু, এবং বিশেষ করে অন্তরের গাফিলতি, অন্তরের উদাসীনতা, যে দেখবেন কেমনে জানি একবার পাঠ করার পরে কিছু সময় পাঠ করছেন, পরে অজান্তেই অন্য চিন্তার দিকে, অন্য কল্পনার দিকে চলে যায়, আর তাসবিহ চলতে থাকে না, জবান আর চলতে থাকে না, অথবা আলাপের মধ্যে মত্ত হয়ে যায়, গল্প গুজবের মধ্যে মত্ত হয়ে যায়, মোবাইলে এইটা সেইটা দেখার দিকে মত্ত হয়ে যায়। লা ইয়াজালু কলবুকা লা ইয়াজালু লিসানুকা রাতাবান বিযিকরিল্লাহি তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার জবান যেন সব সময় আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে যেন সতেজ থাকে। তাই এই দোয়াটাও আমরা খুব বেশি পাঠ করব। আরেকটা দোয়া আছে এই সমস্ত পরিস্থিতিতে, ভূমিকম্প বা এই প্রাকৃতিক দুর্যোগের সময়, সেটা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ, 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 ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ। হাই এবং কাইয়ুম, হাই এবং কাইয়ুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আসমায়ে হুসনা আছে, যতগুলো আছে 99টা, এর মধ্যে অন্যতম হচ্ছে আল হাই আল কাইয়ুম,
যে দুইটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে উল্লেখ করেছেন, এবং এক হাদিসে এই কথাও আছে যে এই দুইটাকে ইসমে আজমের মধ্যে গণ্য করা হয়েছে। কিসের মধ্যে গণ্য করা হয়েছে? ইসমে আজম। ইসমে আজমের পাওয়ার তো এমন পাওয়ার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল্লাযী ইযা দুআয়া বিহি উস্তুজিবা, যে ইসমে আজম দিয়ে, যে শব্দগুলো দিয়ে কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ অবশ্যই তার দোয়াকে কবুল করে। আল্লাযী ইযা দুআয়া বিহি উস্তুজিবা, যে শব্দগুলো দিয়ে বান্দা যদি আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করে, আল্লাহ তাআলা উস্তুজিবা, অবশ্যই তার দোয়াকে কি করে? কবুল করে। আর এই ইসমে আজমের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে এই দুইটা শব্দ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা নাস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা নাস্তাগীথ, বিরাহমাতিকা নাস্তাগীথ। মাহবুব, আমরা আপনার রহমতের কি করছি? প্রার্থনা, সাহায্য প্রার্থনা করছি, আমরা আপনার রহমত চাচ্ছি। ইস্তিগাসা শব্দটা আরবিতে নাস্তাগীথ, ইস্তিগাসা শব্দটা মৌলিকভাবে ব্যবহার হয় একজন যখন আর্তনাদ করতে থাকে, বিপদগ্রস্ত ব্যক্তি, অসহায় ব্যক্তি বিপদে পড়ে যখন আর্তনাদ করতে থাকে, তখন আরবি ভাষায়, আরবিতে ইস্তিগাসা শব্দ ব্যবহার করে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বুঝাতে চাচ্ছেন যে একজন বিপদগ্রস্ত ব্যক্তি বিপদগ্রস্ত হয়ে তার যে আর্তনাদের অবস্থাটা হয়, তার যে অন্তরের অসহায়ত্ব থেকে আর্তনাদটা আসে, তোমার অবস্থাটাও এই দোয়াটা যখন তুমি পাঠ করো এরকম হবে যে অত্যন্ত অসহায় হয়ে, মিসকিন হয়ে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করবে, চাবে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা নাস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা নাস্তাগীথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আর একটা দোয়া আছে, এই দোয়াটা একটু লম্বা, লম্বা বেশি লম্বা না, যে রব্বানা লা তুআখিযনা বিযুনুবিনা, রব্বানা লা তুআখিযনা বিযুনুবিনা ওয়ালা তুহলিকনা বিগাদাবিকা। হে আল্লাহ, আমাদের পাপের কারণে, আমাদের গুনাহের কারণে আমাদেরকে আপনি পাকড়াও করিয়েন না। লা তুআখিযনা বিযুনুবিনা, আমাদের গুনার কারণে আমাদেরকে পাকড়াও করিয়েন না। ওয়ালা তুহলিকনা বিগাদাবিকা, এবং আপনার গজব, আপনার আযাব দ্বারা আমাদেরকে হালাক করিয়েন না, ধ্বংস করিয়ে দেন। এই দোয়াটাও সব সময় পাঠ করা, যে রব্বানা লা তুআখিযনা বিযুনুবিনা, রব্বানা লা তুআখিযনা বিযুনুবিনা, আমাদের গুনার কারণে আমাদেরকে পাকড়াও করিয়েন না। ওয়ালা তুহলিকনা বিগাদাবিকা, এবং আপনার গজব দ্বারা, আপনার আযাব দ্বারা আপনি আমাদেরকে হালাক, ধ্বংস করে দিয়েন না। ভাই, কিয়ামতের আলামত সমূহের মধ্যে, কিয়ামতের আলামত সমূহের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো আলামত বলেছেন, এর মধ্যে অন্যতম আলামত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কিয়ামত ঘনিয়ে আসবে, কাছাকাছি আসবে, তাকসুরুজ জালাজিল, তাকসুরুজ জালাজিল, তখন ভূমিকম্প খুব বেশি বেড়ে যাবে, ভূমিকম্প খুব বেশি বেড়ে যাবে। উন্নত বিশ্ব, এদের এত টেকনোলজি, এত চিজ ও আসবাব থাকা সত্ত্বেও তাদের অসহায় অবস্থা। আল্লাহ, আমাদের তো কিচ্ছু নাই, আমাদের তো কিচ্ছু নাই। এবং দেখেন, গত কয়েক মাসে, সম্ভবত কয়েক মাসকে কয়েক সপ্তাহ মনে হবে, কয়েকবার, হয়তো আমরা জিনিসটা ততটা টের পাইনি, কিন্তু মৃদু ভূমিকম্প কয়েকবার গত কয়েক মাসে হয়ে গেছে, হয়তো 3 পয়েন্ট বা 4 পয়েন্ট এরকম। কিন্তু এটা যদি একটু মাত্রাটা বেড়ে যায়, আর সবচেয়ে ভয়ের ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে বারবার এরকম মৃদু যদি, কিন্তু বারবার যখন হবে তখন ভিত্তি কী হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। আর আমাদের দেশের তো আগের যে বিল্ডিংগুলি, আল্লাহ তাআলাই জানেন এদের হিস্টোরি আর এদের ইতিহাস কি। মাঝে মাঝে যে দেখা যায় কিছু, আপনি যান ওই যে তেজগাঁও, আরও কী কী এলাকা আছে না, পুরান বা পুরান টাউনে গেলে, চকবাজার, এই সমস্ত এলাকাতে গেলে কী যে অবস্থা, মনে হয় যে কোনো সময় পড়ে যেতে পারে। তো এমনি ভঙ্গুর অবস্থা। এরপরে যখন এই যে সময়ে সময়ে মৃদুভাবে হচ্ছে,
এর দ্বারা আস্তে আস্তে পুরা স্ট্রাকচারটা কি হচ্ছে, দুর্বল হচ্ছে। আরেকবার দেখা যাবে, আল্লাহ তাআলা হেফাজত করুন, বেশি মাত্রার লাগবে না, আস্তে হওয়ার দ্বারাই সেটা হেলে পড়বে, ধসে পড়বে। আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি, ইস্তিগফার করি, দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন, এমনিই তো আমরা মরা, এমনি আমরা দুর্বল, এমনি আমরা অসহায়, এমনি আমরা মিসকিন, আমাদের তো কিচ্ছু নাই, কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নাই, কিছুই আমাদের নাই। এরপরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনার কারণে আমাদেরকে পাকড়াও করে, আমাদেরকে ধরেন, আমাদের তো কোনোই উপায় থাকবে না, কোনোই উপায় থাকবে না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহই একমাত্র আমাদের মাওলা, আল্লাহই একমাত্র আমাদের অভিভাবক, আল্লাহই একমাত্র আমাদের সাহায্যকারী, আল্লাহই একমাত্র আমাদের কর্মবিধায়ক, এবং তিনি কর্মবিধায়ক জিম্মাদার হিসাবে যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের দেশের মানুষকে, সমস্ত মুসলিমিন মুসলিমাতকে, সারা বিশ্বের মানুষকে আল্লাহ তাআলা তার রহমতের ফয়সালা করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।